এই আগস্ট মাস ঘিরে অনেক আগে থেকেই নানা কিছু শুনে আসছিলাম, নানা উদ্বেগের কথা শুনে আসছিলাম। কিছুদিন আগেও আমরা শুনেছি যে আগামী 7-8 দিন খুবই সংকটাপন্নর মধ্য দিয়ে যাবে বাংলাদেশ। এই বাংলাদেশে আগস্ট মাস ঘিরে নাকি আওয়ামী লীগ একটা মাস্টার প্ল্যান করেছে, তারা নাকি আবার বাংলাদেশে ক্ষমতায় ফিরে আসার জন্য যে কোনো কিছু করতে পারে। শুধু সেটাই না, আমাদের বর্তমান যেই প্রধান উপদেষ্টার পেশ সচিব রয়েছে, তিনি কিছুদিন আগেই একটি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন 15ই আগস্টে যারা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে 15ই আগস্ট পালন করবেন বা তাকে শ্রদ্ধা নিবেদন জানাতে 32 নম্বরে যাবেন, তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করবেন। হ্যাঁ, দল হিসাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। যে কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম অবশ্যই নিষিদ্ধ, সেটা আইন অনুযায়ী উনি ব্যবস্থা গ্রহণ করতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ যদি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যান বা কোনো সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যায়, তাহলে কোন আইনের ভিত্তিতে তিনি এই ব্যবস্থা গ্রহণ করবেন? নাকি গোপনে তারা কোনো এরকম একটি আইন পাশ করে ফেলেছে? তাহলে সেটি জনসম্মুখে প্রকাশ করা উচিত। তারই পরিপ্রেক্ষিতে আজকে যেটা দেখা গেল, এই ধানমন্ডি 32 নম্বরে পুলিশের সাজোয়াজান, তারপর এপিসিও দেখা গেল, অনেক পুলিশের সমাগম সেখানে। এগুলো নিশ্চয়ই সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য নয়, যারা 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন সেটা ভাবার কোনো কারণ নেই। কারণ অবশ্যই সেইখানে যারা যাবেন তাদের প্রতি একটুখানিও নিরাপত্তা বর্তমানে সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে না। এই লাস্ট খবর পাওয়া পর্যন্ত 3 জনকে ছাত্রলীগ এবং যুবলীগ এবং আওয়ামী লীগ সন্দেহে পুলিশ ধরে নিয়ে গেছে বা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের নিশ্চয়ই পুলিশ ভালোবাসা দিয়ে ছেড়ে দেবে না। এগুলো কেন? বঙ্গবন্ধুর 32 নাম্বার গুড়িয়ে দিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, তারপরও এত ভয় কেন? বর্তমানে বাংলাদেশে হয়তো ম্যাগনিফাই গ্লাস দিয়ে খুঁজেও আওয়ামী লীগ পাওয়া যাবে না। আওয়ামী লীগের নেতাকর্মী তো সব চলে গেছে দেশের বাইরে। তাহলে কাদের আপনারা রুখার জন্য এই সাজোয়াজান, এই এপিসি নিয়ে ওইখানে পাহারা দিচ্ছেন? এই সাধারণ মানুষের প্রতি আপনাদের এই ক্ষোভ জারার জন্য? বিএনপি মুক্তিযোদ্ধার পক্ষের একটি দল বলে তারা সর্বদা, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা স্বাধীনতার ঘোষকও বলে। এটা আমরা সবাই বলি, তিনি যেহেতু শেখ মুজিবুরের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে অস্বীকার করলে তিনি স্বাধীনতার ঘোষক কিভাবে হয়? বঙ্গবন্ধুকে অপমান করে, ছোট করে জিয়াউর রহমানকে বড় করার যে চেষ্টা বিএনপির, তাতে কিন্তু বিএনপির কোনো লাভ হবে না। এতে কিন্তু বিএনপির প্রতি সাধারণ মানুষের, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের ভিতরে একটা খারাপ প্রভাবই তৈরি হবে। কারণ বাঁশের থেকে কঞ্চি কখনো বড় হতে পারে না, আর বাপ ছাড়া ছেলের অস্তিত্ব কখনো স্বীকার করা সম্ভব না। গাছের মূল ছাড়া গাছের বেঁচে থাকা বা গাছের অস্তিত্ব টিকে থাকা সম্ভব। তেমনি বঙ্গবন্ধু না থাকলে, মুক্তিযুদ্ধ না থাকলে জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষক থাকেন না। যা করা হচ্ছে তা কতটুকু রাজনৈতিক প্রতিহিংসা আর কতটুকু আগামী বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণতা বজায় রাখবে, সেটা বোধগম্য নয়। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে শুধু হত্যা করেনি, তারকে সপরিবারে হত্যা করা হয়েছে। সেটি যদি বাংলাদেশের ইতিহাসে কেউ শোক দিবস না হয়, পালন করতে না পারে, তাহলে অন্যরা পালন করতে পারবে না, এটা তো স্বাভাবিক। এই প্রতিহিংসা আর কতদিন? এই প্রতিহিংসা থেকে কি আপনারা বেরিয়ে আসতে পারবেন না? আপনারা মনে রাখবেন, আপনারা যা আজ দিবেন তার দ্বিগুণ হয়ে ভবিষ্যতে ফেরত আসতে পারে। এটা সবার জন্য, এটাই বাস্তবতা। 32 নাম্বার যখন ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তখন বিএনপি যে দায় সারা বক্তব্য দিয়েছিলেন, তারপর আবার এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জয়নুল আবেদিন ফারুকী, তিনি আবার বলেছেন ঘুরিয়ে দিয়েছে, ভালোই হয়েছে, সেখান থেকে নাকি খুনের অর্ডার আসতো। এটা কিভাবে সম্ভব? তখন শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থেকে থাকেন, শেখ হাসিনার থেকেই যদি নির্দেশনাগুলো আসতেন, তিনি তো ছিলেন গণভবনে, তিনি তো 32-এ ছিলেন না, সেটা তো ছিল একটা জাদুঘর। এই যে আপনাদের অসংলগ্ন কথাবার্তা, আপনাদের জনপ্রিয়তা যে আজ তলানিতে, সেটা এক জরিপেও আপনারা দেখতে পেলেন।
আমি জানি না আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে বলে যে মুক্তিযোদ্ধাকে যখন অপমান করে নিশ্চুপ থেকে কোন স্বার্থে আপনারা কি পরোক্ষভাবে কী বোঝাতে চাচ্ছেন এইটা নিয়ে সন্দেহ রয়েছে। আপনাদেরই একজন দলের নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে যেভাবে হুমকি দিল প্রকাশ্যে তা নিয়েও আপনারা নীরব। তার মানে দলীয়ভাবে আপনারা কোন স্বার্থের পিছনে ঘুরেন, কোন স্বার্থের রাজনীতি করেন সেইটা আসলে এই দেশের মানুষের কাছে পরিষ্কার না, বোধগম্য না। যেখানে মুক্তিযোদ্ধাকেই সম্মান করতে জানে না কোনো জাতি বা কোনো এক দল, তারা কিভাবে এই দেশের মানুষকে, এই দেশের সাধারণ মানুষকে সম্মান করবে, দেশের সাধারণ মানুষকে ভালোবাসবে, সেটা বোধগম্য। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।